বেইজিংয়ের রাজকীয় আয়োজনে ট্রাম্প শি জিনপিংয়ের শরীরী ভাষা এখন বিশ্বজুড়ে আলোচনার তুঙ্গে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের প্রতিটি ভঙ্গি ছিল আত্মবিশ্বাসী এক সিংহের মতো। কিন্তু এই ব্যক্তিগত রসায়ন কি পারবে দুই দেশের মধ্যকার গভীর বিরোধ মেটাতে, নাকি পর্দার আড়ালে অন্য কোনো হিসাব চলছে? চলুন এই হাই ভোল্টেজ বৈঠকের বিশ্লেষণ দেখে নেই প্রতিবেদনে। বিশ্ব রাজনীতির দুই মহাশক্তি যুক্তরাষ্ট্র এবং চীন এখন আলোচনার টেবিলে। বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলের সামনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অত্যন্ত রাজকীয় এবং আড়ম্বরপূর্ণ সংবর্ধনা জানিয়েছে চীন। প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে এই সফরকে দেখা হচ্ছে বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন হিসেবে। সকালে নিজের আর্মড ভেহিকলে চড়ে অনুষ্ঠানস্থলে পৌঁছান ট্রাম্প। সেখানে তাকে স্বাগত জানান শি জিনপিং। সামরিক ব্যান্ডে যখন দুই দেশের জাতীয় সঙ্গীত বাজছিল, তখন চীনা সামরিক বাহিনীর সদস্যরা ট্রাম্পকে অভিবাদন জানান। তবে সবকিছুর মাঝে ট্রাম্পকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে চীনা শিশুরা। পতাকা ও ফুল হাতে নিয়ে হাজার হাজার শিশুর উচ্ছ্বাস দেখে ট্রাম্প বলেন, এই শিশুদের দেখে আমি অভিভূত। তারা অত্যন্ত সুন্দর এবং সুখী, যা একটি জাতির ভবিষ্যতের বড় প্রতিফলন। সংবর্ধনা শেষে দুই নেতা একে অপরকে নিজেদের মন্ত্রিসভা ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে পরিচয় করিয়ে দেন। শি জিনপিংকে দেখা গেছে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার এবং স্টিফেন চেং এর সাথে বেশ কিছুক্ষণ কথা বলতে। এই বাহ্যিক জৌলুস শেষ হওয়ার পরেই শুরু হয়েছে রুদ্ধদ্বার বৈঠক, যেখানে মূল ফোকাস থাকবে বাণিজ্য বিরোধ, নিরাপত্তা সংকট এবং তাইওয়ান ইস্যু নিয়ে চলমান টানাপোড়েন। ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যকার বৈরী সম্পর্ককে স্থিতিশীল করতে এই সফর কতটা ফলপ্রসূ হয়, এখন সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব। দুই দেশের কর্মকর্তারা আশা করছেন, এই ব্যক্তিগত কূটনীতি বড় ধরনের কোনো অগ্রগতির পথ প্রশস্ত করতে পারে। চীনা আতিথেয়তায় ট্রাম্প সন্তোষ প্রকাশ করলেও টেবিলের আলোচনায় তিনি কতটা ছাড় দেবেন বা আদায় করবেন, সেটি এখন দেখার বিষয়।